স্বপ্নার ফ্রি কিক এবং গোল পেতে বাংলাদেশকে একদমই অপেক্ষা করতে হলো না। 7-8 গোল এখন যেন বাংলার মেয়েদের কাছে ডাল ভাতে পরিণত হয়েছে, আর সেটা যদি হয় নিজেদের মাটিতে তাহলে তো কথাই নেই। সাফ আন্ডার-20 ওমেন চ্যাম্পিয়নশিপের মঞ্চে শ্রীলঙ্কাকে 9-1 গোলে উড়িয়ে দিল বাংলার বাঘিনীরা। ক্রিকেটে যখন লঙ্কায় রীতিমতো ধুঁকছে লিটন মিরাজরা, তখন তাদেরই বয়সভিত্তিক ফুটবল দলকে বাংলার মেয়েরা যেন নিজেদের মাঠেই শিক্ষা দিয়ে দিল। ম্যাচের শুরুতেই বাজিমাত, মাত্র 1.5 মিনিটের মাথায় স্বপ্না রানীর দুর্দান্ত এক ফ্রি কিকে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর মনকি আক্তার লঙ্কানদের জালে জড়ান দ্বিতীয় গোল। এরপর প্রথমার্ধের তৃতীয় গোল আসে গেল বছর সাফের সর্বোচ্চ গোলদাতা হওয়া সাগরিকার থেকে। শিখার বাড়ানো এক দুর্দান্ত পাস খুঁজে নেয় 10 নম্বর জার্সি পরা সাগরিকাকে। নিজের পায়ের জাদুতে তৃতীয় গোলটি করে বসেন সাগরিকা। এবং সেখান থেকে বাংলাদেশের চতুর্থ গোল। বিরতির পর যেন আরও আগ্রাসী মোড়ে মাঠে নামে বাংলার বাঘিনীরা। 5 মিনিটের মধ্যেই লঙ্কান জালে ভরে দেন আরও 2খানা গোল। সাগরিকা পূর্ণ করলেন লঙ্কানদের বিপক্ষে তার প্রথম হ্যাট্রিক। একের পর এক গোলে কোণঠাসা হয়ে পড়ে আন্ডার-20 শ্রীলঙ্কার মেয়েরা। 59 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করে ফেলেন সাগরিকা। 7-0 এগিয়ে যায় বাংলার বাঘিনীরা। দলের যখন সবাই গোল উৎসবে মাতোয়ারা, তখন সেই তালিকায় যুক্ত হলেন রূপনা আক্তার। ম্যাচের 85তম মিনিটে রূপনার গোলে 2 হালি গোল পূর্ণ করে বাংলাদেশ। বাঘিনীদের এত গোল উৎসবের মাঝে লঙ্কান ডেরায় কিছুটা স্বস্তি আসে ম্যাচের অতিরিক্ত সময়ে। লঙ্কান ফুটবলার জাসোথারান লায়মসিকা এক দুর্দান্ত শটে নিজেদের প্রথম গোলের দেখা পায় শ্রীলঙ্কা। তবে সেই আনন্দ খানিক পরেই মিলিয়ে যায়। ম্যাচের 94 মিনিটে শান্তিমূর্তির পা থেকে আসে 9ম গোল। শেষ পর্যন্ত 9-1 গোলের বিশাল জয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। 13 জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 15 ও 17 জুলাই টানা 2 ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। 19 জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না সাগরিকারা। আর 21 জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা। শ্রীলঙ্কাও খুশি, বাংলাদেশও খুশি। নূরে আল জুবায়েদ, ডেইলি স্পোর্টস।